সি ফুড মানে সাগরের খাবার। এখন কুয়াকাটাতে এই সি ফুডের কিন্তু বেশ সুনাম আছে। তো আমরা কুয়াকাটা জার্নিটা শেষ করব এই সি ফুড দিয়ে, আর তারপরে চলে যাব পটুয়াখালী। সেখানে নাকি পৃথিবীর সেরা মুরগির স্যুপ পাওয়া যায়, মানে সকালের নাস্তায় যেই স্যুপটা খান সেই স্যুপটা। তাহলে চলেন একসাথে দুইটা জায়গা আজকে আমরা ঘুরবো। তার মানে প্রথমে কুয়াকাটা, রাতের বেলায় সি ফুড দিয়ে শেষ করব, আর তারপরেই চলে যাব সকালে পটুয়াখালী। লেটস গো। এদের স্যুপটা আসলেই ওয়ান অফ দি বেস্ট। পুরোটা তো আপনারা মানে শহর তো আসলে শহর রাখেন নাই, আপনারা শহরটারে তো শেষ করে ফেলাইছেন। তো আমরা আছি হচ্ছে ওই কুয়াকাটার ফিশ মার্কেটে। কুয়াকাটার ফিশ মার্কেটটা মানে ওই সি ফুড আর কি, স্ট্রিট ফুড সি ফুড, এরকম স্ট্রিট এর সি ফুড। এদের এরিয়াটা না অনেক বড়। মানে আমি যদি কক্সবাজারের সাথে সাপোজ আমি যদি কম্পেয়ার করতে যাই, তাহলে বলতে হয় যে এদের সি ফুডের এরিয়াটা কক্সবাজার থেকে বেশ খানিকটা অর্গানাইজড এবং অনেক খানিক বড়। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে এমন কিন্তু আশা করা যাবে না যে একেবারে গিয়ে আপনারা ফ্রেশ মাছ পাবেন, মানে যে কালকে বা আজকে সকালে মারছে আপনি এখন খাবেন। পরবর্তীতে দুইটা কথোপকথন হবে দোকানদারের সাথে, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বেশ খানিকটা আইডিয়া পাবেন। বাট সাউন্ডের ব্যাপারটা একটু এক্সকিউজ করেন, কারণ দোকানদারের সাথে আমার ওইভাবেই কথাবার্তা হচ্ছে যে ফ্রেশনেসের বিষয়টা, মাছ আপনার কতদিনের ফ্রেশ, দেখেন সে কি বলে। ফ্রেশ টুনা কতদিনের ফ্রেশ কাকা? কেমন ফ্রেশ? 1 মাসের ফ্রেশ? 1 মাস না আর একটু বেশি? আচ্ছা, টুনা ভালো আছে কি কাকা? কেমন ফ্রেশ? কত দিনের ফ্রিজ? 1 মাস? এখন 1 মাস না, আমার কাছে আপনার 12 দিন। এটা যে 12 দিন স্টক করে রাখা, আজকে উঠেছে। আচ্ছা, আশা করি বিষয়টা ধরতে পারছেন যে মাছ এখানে যা দেখতেছেন তা সবই মোটামুটি ফ্রিজিং করা 1 মাস থেকে 15 দিন মিনিমাম, এইরকম একটা সময় আপনি ধরে রাখবেন। কত কেজি? 1500 টাকা কেজি? 1500? 2 পিসে কতখানি হয়? আচ্ছা, তাহলে আপনার এটা কতটিতে 1 কেজি হয়? 5টা 6টা কেজি। 5টা 6টা 1 কেজি। আপনার তো ঢাকায় তালতলা মার্কেটের দাম কম। যে কুয়াকাটার এখানে যে দাম চাচ্ছে তাতে মনে হচ্ছে যে ঢাকা থেকে যখন আসছি তখন আমাদের এলাকার বাজার তালতলা মার্কেট, মাছ বাজার, ওইখান থেকে কিনে নিয়ে এসে এনে ভেজে গেলে ভালো হতো। কাঁকড়া এগুলো কত ভাই? স্যার এটা 180 টাকা, এগুলো হলো আপনার জোড়া 250, এগুলো হলো 100 টাকা পিস। 180? এটা রাখা যাবে কত? এটা 2 পিস 150। এটা বেটা না বেডি? বেডি মজা তো বেডি। হ্যাঁ মজা বেডি আছে, ঠিক আছে। এইটা হলো বেডি, এইটা বেডি, এইটা বেডি, এইটা বেডি। বেডি কত? এটা কত? কত এটা রাখা যাবে কত? আরে ওস্তাদ চলে আসছে, আমাদের লোকাল লোক চলে আসছে, তো আমাদের আর প্যারা নাই ভাই। আমার এই কাঁকড়াটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ শেল নরম না? আর একটা দেন এরকম ভাই, একটু দাম বলতে হবে তো, আমি ক্যামেরায় দাম বলবো। এই যে ওস্তাদে জানে এগুলো 100 টাকা পিস, এখানে 2 পিস 150, এখানে 2 পিস 100। ওটা তো জেলখানার ভিতরে, ওটা তো বোঝা যাইতেছে না। এগুলো কত 70-80 করে দেওয়া যাবে ভাই? না, তাহলে 3-4টা নিতাম। আপনি 100 টাকা পিস যে করে নেন, আপনি 22 দেন, নাহলে আমারে বলেন আমি 22। আচ্ছা, আমি 80 করে দিই, আপনি 3 পিস দেন আমাকে। 100 টাকা। এই যে আবার 100 টাকা পিস। আপনি তো 100 ফার্স্টই বলছেন। আমি স্যার দামাদামি কম করি না না, আপনি হচ্ছে কি ভাই শুনেন, আপনি যে জিনিসটা কিনছেন এইটা একটা বিষয়, আপনার ভালো প্রসেসিং এ খাইতে হবে, এটা একটা বিষয়। সবই খাবো আমি, কিন্তু আমার কথাটা বুঝেন। আপনি যদি এখানে এক দামে বিক্রি করেন তাহলে তো সমস্যা। আপনি 100 বলছেন, আমি তো 80 বলছি, আমি তো আর 50টা বলি নাই। আমি তাকে দামাদামি মোটেই করতাম না, হ্যাঁ একটু করতে হবে ভাই। আপনি এই 80 টাকায় আপনি 90 টাকা করে পিস 80 করে 3টা দিয়ে দেন, আপনি বেজাল শেষ করেন। আরো তো মাছ নিব আমি আপনার কাছ থেকে। নেন আপনি 80 টাকা করে দেন, এটা দিয়ে দেন। আচ্ছা এটাও দেন, এটা বড় সাইজ আছে। লেবু দেনা, লেবু
ভাই একটু মাইরে নিলে ভালো হতো না ভাই, একেবারে জীবিত অবস্থায় বেচারার কষ্ট দিলেন। হ্যাঁ কাঁকড়াটা আমি বেঁচে দিচ্ছি, আপনাদের থেকে অনেক বেশি বলে। না একটু মাইরে নিলে ভালো হতো না, মানে আমি তাই বলতেছি, একেবারে জীবিত অবস্থায় মারার কোনো সুযোগ নেই, মারার কোনো ওইভাবেই মারবে, ওইভাবেই মারা ছাড়া আর কোনো হয় নেই। কোরাল নিতে হবে বুঝছিস, কোরাল কি বড়টা নিবি না ছোটটা নিবি? তিনজন চারজন, হ্যাঁ, আপনি তো বড়টার দাম খুব ভালো চান ভাই, এটা কত? এই মাছটা এখন সিজন শেষ, এখন বাজারে খুব একটা পাওয়া যায় না। এখানে মাছ ধরা নিষেধ, সামুদ্রিক কোনো মাছ পাওয়া যাচ্ছে না, মাছ ঢুকে আছি, এই জন্য এই মাছগুলোর দাম এত বেশি। ঠিক আছে, আমরা অনেক বেশি রেডি, এটা তো এটা কোথা থেকে আসছে? কেজি থেকে 100 টাকা বেশি নিচ্ছি। আপনি যে কাঁকড়া নিছেন, সঠিক দাম পেলে কাঁকড়া আমার ব্যবসা হতো। আচ্ছা, হ্যাঁ, এখন কাঁকড়ার ব্যবসা কম, মাছের ব্যবসা কম। 785 টাকা দাম আসে, কিন্তু একমাত্র ওই 22 এটা কয় টাকা পরে? 30 টাকা কম, 700 টাকা। 785 টাকা দাম আসে, 750 টাকা রাখবো। তো এখানে যে দেখেন সুবিধাটা হচ্ছে কি, এই যে এখান থেকেই আপনি বাছাই করে নেবেন, বাছাই করে নিয়ে এই যে এদেরই আবার প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা ভাজার জায়গা আছে। রিসেন্টলি কক্সবাজারের সি ফুডের যেই সিস্টেমটা আমি দেখলাম বা সিনটা আমি দেখলাম, বা কক্সবাজারের সি ফুডের এখন যে সিস্টেম আর কি, সেটা হচ্ছে যে আপনি ওই যে দোকান থেকেই কিনেন, একটা জায়গা আছে ভাজার বা দুইটা জায়গা আছে, সবগুলো দোকানের ওই এক জায়গা থেকে ভাজে, এবং পরিবেশটা ওটা আর বললাম না, আমি মনে খুব দুঃখ আমার এটা নিয়ে অনেক দিন, আমার সব থেকে পছন্দের সি ফুডের জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই কুয়াকাটা এসে এখন পর্যন্ত ভালো লাগছে, তবে সমস্যাটা হচ্ছে যে এখন মাছ ধরাটা বন্ধ, তো ওটার জন্য একটু প্যারা খেয়ে গেছে আর কি, মাছের কালেকশন কম, বা যেগুলোও আছে সেগুলো খুব একটা সুবিধা পাচ্ছি না। ওই পিছনে মামুন, তো ওইখানে হচ্ছে আমাদের ওই মাছ টাছগুলা কাটাকাটি হচ্ছে, এবং ওইখানে ভাজা হবে এবং বারবিকিউ হবে। কিন্তু আমি এই সামনে কি করতেছি, সামনে এখন একটু চা খাবো, মানে এই যে এই দোকান থেকে চা খাবো, ওইখানে থেকে মাছ আসবে, লুচি আসবে গরম গরম, সেটা খাবো ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি যদি একা থাকেন বা আপনার যদি সেরকম পরিচিত না থাকে, তাহলে যেটা করতে হবে, যেটা আমি শুনছি লোকালের কাছ থেকেই, যে ওখানে দাঁড়ায় থাকতে হবে, ঠিক আছে? নাহলে অনেক সময় মাছের একটু, অনেকে থাকে না, বুঝতে পারতেছেন, একটু বদলিয়ে যেতে পারে। কিন্তু আমি কোন ভরসায় আছি, সেটা হচ্ছে যে আমাদের সাথে যে লোকাল ভাইজান আছেন, লোকাল ভাইজানের পরিচিত আবার ওই দোকানের, এর জন্য একটু দামাদামি যেতটুকু করতে পারছি, জানি না কি করছি না করছি, তো এই কারণে ওই ভরসায় আর কি এখানে এসে বসছি। আর লোকটারও আমার খুব একটা খারাপ লাগে নাই, মনে হচ্ছে যে না, হয়তো কোনো ঝামেলা করবে না। তো যাই হোক, এখানে বসে আগে চা খাই, পরে মাছ টাছ আসুক, ওগুলা খাচ্ছি। গরম, দিনের বেলার গরমের হিট এখন পর্যন্ত উঠতেছে, রাত্রে এত বাতাস, তারপরেও হিট। এই হচ্ছে আমাদের কাঁকড়া দিয়ে শুরু করব এখন। কাঁকড়ার মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু ছাড়া হয়নি, ময়লাটা পরিষ্কার হয়েছে। আমি ছিড়ি, ওকে ওকে, এখান থেকে শুরু করি। কাঁকড়া মজা, বহুদিন পরে না, মানে ওই সাগরের পাড়ে এসে মানে সি ফুড খাচ্ছি, মানে ভালো লাগতেছে আর কি, অ্যাটলিস্ট অভক্তি লাগতেছে না। তো রিসেন্ট খুব অভক্তির সাথে ছিলাম, চাই এত যে উপরে ফ্রেমটাই ভালো। মজা পাইলাম। আর এটা হচ্ছে আমাদের কোরাল, শেষ পর্যন্ত 750 টাকা নিচ্ছে, 750। এই গণ মশলা দিয়ে বারবিকিউ করা হয়েছে, গণ মশলা মানে বুঝছেন, মানে যেটা সবকিছুর জন্য সেটা এটার জন্য। পরোটা দেখাই, 20 টাকার পরোটা। ওখান থেকে মাছ নেবেন, ঠিক তার সামনেই পরোটার জায়গা, ওখান থেকে অর্ডার করবেন, 20 টাকা করে পরোটা পাবেন। পরোটা দিবে, মাছ দিবে, যেটা আপনি নেবেন সেটার সাথে মিশায় খাই দিলেন। আর আমরা এখন
এটা খাচ্ছি যাতে আর কোনো মানে রাত্রেবেলা আর কোনো খাবার আমরা খাবো না। তবে রাত্রেবেলা খাওয়ার জন্য আইটেম মনে হয় আরো 2-1টা নিলে ভালো হতো, ভেরিয়েশন থাকতো। পরোটার সাথে খাওয়ার জন্য মানে পোষাচ্ছে না আর কি বিষয়গুলা। লাস্ট আমরা কক্সবাজারে, আপনি ভিডিও যদি দেখে থাকেন, কক্সবাজারে আমি যে স্ট্রিট ফুড খাই নেই, আমি একটা রেস্টুরেন্টে খাইছিলাম। সমস্যা হচ্ছে বারবার ওই টেস্টের সাথে কম্প্যারিজন চলে যাচ্ছে, এটা ভুল, এটা সঠিক না। ওটাও কোরাল ছিল, ওই সাদা কোরাল ছিল, ভালো, খারাপ না, চলো। তো আমরা এখন আসছি হচ্ছে আমাদের আগামীকালকের যে যাত্রা আবার শুরু করব, দ্যাট মিনস কুয়াকাটা থেকে পটুয়াখালী, মানে পটুয়াখালী হয়ে আমরা ভোলার দিকে চলে যাব। তো সেটার জন্য আমাদের বাইকগুলার লাস্ট কাজকর্ম করাচ্ছি, যেমন আমার কিছু নাট বল্টু টাইট দিতে হবে, আমার বাইকের নাট বল্টু টাইট দিতে হবে, কিছু ওয়াশ করাইতে হবে, টোটাল মোবিল টোবিল চেঞ্জ করবো আর কি। এখন বাইক প্রিপেয়ার করতেছি আগামীকালকের জার্নির জন্য, সকালবেলায় বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো ইন শর্ট কুয়াকাটার জার্নি আমাদের আপাতত এখানেই শেষ হচ্ছে আশা করি, মানে আজকে রাত পর্যন্ত তো এরকমই প্ল্যান আমাদের। আমরা স্ট্রিট ফুডের যেই ওই আপনার সি ফুড খেলাম, মাশাআল্লাহ অনেকদিন পরে খাইছি স্ট্রিট ফুডে বা সি ফুড এরকম টং দোকানে, এটা আমার কাছে ভালো লাগছে। এটা আমি মিস করতেছিলাম বেশ কিছুদিন। তাহলে কুয়াকাটা আমার কাছে খারাপ লাগে নাই। কুয়াকাটার আজকের দিনটা খুবই সুন্দর কাটছে। কাউয়ার চড়ে গেছি, ওইখানে বাইক রাইড করছি বিচের ভিতর দিয়ে, প্রায় 14 কিলো গেছি, 14 কিলো আসছি, 28 কিলো। মাশাআল্লাহ সেই একটা ফিলিংস হয়েছে। স্ট্রিট ফুডে ওই সি ফুড খাইলাম, আলহামদুলিল্লাহ এটাও বেশ মজা লাগছে। তো সবকিছু মিলায় কুয়াকাটার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো, বাট অবশ্যই এখনো কুয়াকাটা নিয়ে অনেক কাজ করা বাকি। আমি যদি বা এটাকে যদি পর্যটন যেই এলাকা বা কক্সবাজারের সাথে যদি আমি এটাকে এখনো কম্পেয়ার করতে যাই, এটা অনেক অংশ দিয়ে অনেক কাজ করা বাকি। ইনশাল্লাহ সব হয়ে যাবে, পজিটিভ থাকতেছি ইনশাল্লাহ। এই বিষয়ে এত সুন্দর একটা জায়গা, অবশ্যই এটার ভালো কিছু হবে। তাহলে কুয়াকাটার সি ফুড দিয়েই কুয়াকাটা রাতটা শেষ করতেছি। এরপরে আমরা চলে যাব একেবারে সকালের ক্লিপে, যেখানে আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। তাহলে লেটস গো, পটুয়াখালী যাই। তো এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি কুয়াকাটা থেকে যাব পটুয়াখালী হয়ে ভোলা যাব। তবে পটুয়াখালীতে একটা জায়গায় একটু দাঁড়ানোর ইচ্ছা আছে। এখন বাজে সকাল 8টা, আমাদের ইচ্ছা আছে যে 10টার ভিতরে পটুয়াখালী পৌঁছানো, এবং 10টার সময় আমরা সকালের নাস্তাটা করব। এটা হচ্ছে পটুয়াখালীতে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, খোঁজ নিয়ে দেখলাম। তো ওইখানে আমরা ইনশাল্লাহ নাস্তা করব, তারপরে বাকি পথ দেখা যাক কি হয়। তাহলে চলেন কুয়াকাটা থেকে পটুয়াখালী, এই যে আমাদের প্রবাসী পুরুষ, আরে নোমেডিক আরিফিন, আগুন পুরুষ, আমাদের ইমন ভাই, আমাদের সেই আসল পুরুষ, রওনা দিচ্ছি। এই যে আমাদের টাট্টু ঘোড়া, কালকে রাত্রে সব রেডি হয়েছে, যদি আগের পর্ব দেখে থাকেন তাহলে হয়তো জানেন। তাহলে লেটস গো টু পটুয়াখালী। তো নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগেই কিন্তু আমরা পটুয়াখালী চলে আসছি, মানে প্রায় হাতে আধা ঘন্টা সময় বাদ রেখে আমরা পটুয়াখালী চলে আসতে পারছি। কারণটা হচ্ছে ওই কুয়াকাটা থেকে পটুয়াখালীর যে রাস্তাটা আমরা শুনছিলাম যে অনেক সমস্যা, অনেক খারাপ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে কিন্তু ঘটনা সেরকম আমরা পাই নাই। মানে রাস্তা আমাদের কাছে বেশ ভালো লাগছে। আর এই পটুয়াখালীতে ঢুকেই পটুয়াখালীর যে চৌরাস্তা বা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, সেটার ডান পাশে গেলেই পাওয়া যাবে স্টার রেস্তোরাঁ সুইট মিট, মানে যে নামেই আপনি বলেন। তো এই রেস্টুরেন্টটার বেশ খানিকটা নাম আমি শুনছি অলরেডি। আমি কুয়াকাটা থেকেও বেশ কয়েকজনের কাছে শুনছি যে ভাই পটুয়াখালী যাচ্ছেন, আপনি এখানে খাইতে পারেন। তবে এই রেস্টুরেন্টের আসার প্ল্যানটা আমার অনেক আগের, কারণ আমার বড় ভাই এটা রেকমেন্ডেশন দিছিল। আর রেস্টুরেন্টে ঢুকেই খাবার দাবার বানানো দেখে আমার মোটামুটি খিদা তখন তুঙ্গে চলে গেছে। মানে কুয়াকাটা থেকে তো কিছু না খেয়ে বেরোইছি, আর রাস্তায়ও আমরা তেমন কিছু খাই নাই। সো অবশ্যই আর রাত্রে খাইছি শুধু সি ফুড। তো রেস্টুরেন্টটা দেখে কিন্তু আমার আসলে বেশ ভালো লাগছে, বেশ টিপটপ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটাতে মূলত আসা হচ্ছে আমার বড় ভাইয়ের কারণে।
আমার বড় ভাই কুয়াকাটায় থেকে ফেরার পথে বা যাওয়ার পথে আর কি এই রেস্টুরেন্টে দাঁড়াইছিল। তো এদের স্যুপ আর নেহারি নাকি খুব সুস্বাদু, মানে আমার বড় ভাইয়ের রেকমেন্ডেশন যে মানে সুস্বাদু বলতে কি ওয়ান অফ দ্য বেস্ট। তো এই কারণেই মূলত এখানে আসা পটুয়াখালীর এই স্টার সুইট মিল। ভাই আপনাদের ওই এটা আছে স্যুপ আর নেহারি আছে তো দুইটাই? তাহলে একটা স্যুপ দেন, একটা নেহারি দেন, আর একটু ডাল ভাজি দেন, আর সাথে 3-4টা পরোটা দেন, ঠিক আছে? ওকে, স্যুপটা কত? 130 টাকা, নেহারি 140 টাকা। আচ্ছা, আর ডাল ভাজি? ডাল ভাজি 30 টাকা, আর পরোটা কত করে? 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে, দেন আপনি। ওকে, একটু তাড়াতাড়ি দিয়ে। হ্যাঁ ভাইয়া, দেখা যাক, খাই বড় ভাইয়ের রেকমেন্ডেশন। হচ্ছে তাদের সেই পায়া আর কি। এখানে মনে হয় গরু বিক্রি হয় না, তো এখানে খাসির পায়াটা দেখতে কিন্তু ও সেই লাগতেছে, মানে এখন পর্যন্ত তো মানে চেহারা দেখে ভালো লাগছে। আর এটা হচ্ছে স্যুপ। আমার বড় ভাইয়ের মতে সকালের নাস্তার জন্য করা স্যুপ এটা হচ্ছে দি বেস্ট, এর থেকে ভালো বলে স্যুপ হয় না, মানে আমার বড় ভাইয়ের মতে আর কি। এখন এটা কতটুকু সঠিক এটা একটু দেখা যাক। প্রথমে আমি স্যুপটাই নিই। হ্যাঁ, প্রথমে আমি একটু স্যুপটা ট্রাই করি। স্যুপটার চেহারা কিন্তু আসলে ভালো, স্যুপটার চেহারা কিন্তু খারাপ না। তো খাবারটা মুখে নেওয়ার সময় আমার বারবার আমার ওই বড় ভাইয়ের কথাটা মনে পড়ে যাচ্ছিল, এবং আমার এক্সপেকটেশন লেভেলটা কিন্তু ওই জায়গাতেই চলে গেছিল যে আমি মুখে দিচ্ছি হচ্ছে ওই পৃথিবীর বেস্ট যেই মুরগির স্যুপটা সকালের নাস্তার জন্য সেইটা। সো আমি সেই হিসাবেই খাচ্ছিলাম, তবে আসলে জিনিসটা কিন্তু বেশ মজা। কেমন জানি একটা ক্রিম ক্রিম ভাব আছে, একদম ঠান্ডা। সামহাও মনে হচ্ছে কি তারা কোনো ক্রিম ইউজ করছে এর মধ্যে, বেশ ভারী সারি, খুব মজা লাগতেছে। আর মুরগির পিসটা কিন্তু বেশ ভালো দেয় এরা, যে দাম অনুযায়ী মুরগির পিসটা খুব ভালো, এবং এটা কিন্তু সোনালী মুরগি। আর তার চেয়ে বড় কথা, ওই স্যুপটা অনেকটা ওই যে মাশরুম স্যুপ আছে না, ওই যে ক্রিম মাশরুম স্যুপ বা এই টাইপের যেই স্যুপগুলা সেই ধরনের। তো 100% থামস আপ, অসাধারণ স্বাদের এই স্যুপটা। আচ্ছা, এই হচ্ছে এদের পায়া। ও, পায়ার একটা মালমূল সব বেরোয় গেছে একদম সেই। বিসমিল্লাহ। না গো, দেখো এদের খাবার দাবার তো ভালো গো। বাবা বাবা বাবা, চমৎকার। একটা হালকা একটা স্পাইসিনেস আছে, সেরকম খুব বেশি ঝাল না, বাট ভেরি ব্যালেন্সড। মানে আপনারা যদি অনেক ঝাল খান আপনার কাছে মনে হবে না যে না আপনি কম ঝালালা জিনিস খাচ্ছেন। আবার আপনি যদি ঝাল খায় যদি অভ্যস্ত না থাকেন তাতেও কোনো সমস্যা নাই। আদার একটা ফ্লেভার আসতেছে, স্ট্রং ফ্লেভার আসতেছে। এটা কি আদা না রসুন? আচ্ছা, এগুলো হচ্ছে রসুন। মানে রেস্টুরেন্টের বয়স কত আমি শুনবো এখন, মানে যেই বাবুর্চি রান্না করে এগুলা, সে আসলে জানে যে মানুষের স্বাদ কিভাবে লাগাইতে হয়। পটুয়াখালীর স্টার 100% খাওয়ার যোগ্য জায়গা। চমৎকার, যেমন স্যুপ তেমন নেহারি। মানে সাপোজ ধরেন আমি পটুয়াখালীতে আসছি, আমি যদি পটুয়াখালী বাসী হইতাম এবং পটুয়াখালীতে যদি থাকতাম, তাহলে এটা আমার মাসে অ্যাটলিস্ট 2-4 বারের নাস্তার জায়গা তো হইতোই। চমৎকার। এই জিনিসটা আমি খেয়াল করছি, মানে যত বরিশালের দিকে আপনি আগাবেন আপনার খাবারের রান্না বান্নার স্বাদ তত বাড়বে। বরিশালের মানুষ জেনুইন, মানে আমি এইবারকার এই ভ্রমণে, আমার এই যে 6 জেলা ভ্রমণে বরিশালের বিভাগের, বুঝতে পারলাম যে বরিশালের মানুষ রান্না করতে পারে দুর্দান্ত, ফাটাফাটি। বাবুর্চি কোন জেলার তা আমি জানি না। আচ্ছা, লাস্ট আরেকটা একটু ট্রাই করি, সেটা হচ্ছে যে ডাল ভাজি। এটা অনেক মজা।
ডাল ভাজি সবজি। ভাইয়া কেউ আছে এইদিকে? আপনি আছেন ভাই? আপনার এই রেস্টুরেন্টের বয়স কত? আপনার 8 বছর। 8 বছর। বাবুর্চি কি বরিশালেরই? আপনার বরিশালে। বরিশালের বাবুর্চি। ঠিক আছে, বরিশাল মানুষের রান্না বান্না ভালো তো? ঠিক আছে, থ্যাংক ইউ। মুগ ডাল সাথে সবজি, অসাধারণ জিনিস। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি নাস্তা করতে চান না, আমি কিন্তু এখনো মনে হয় 500 টাকার খাবার নেই এখানে। আমার সামনে যা আছে তাতে 500 টাকা হয়েছে মনে হয় না, 500 টাকা হয় নাই। যোগ বিয়োগ করলে পরে বলতে পারতাম। খাবারের দাম ভেরি রিজনেবল, খাবারের স্বাদ টপ নচ, ফাটাফাটি। এমনকি 30 টাকার ডাল ভাজি দেওয়া দিয়েও আপনি একদম মন ভরে খাইতে পারবেন। আমি খুব মানে কি বলে এটাকে, খুশি, খাবার খেয়ে খুশি, আনন্দিত। বাহ, চমৎকার। আর এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে আমি পটুয়াখালীর এই দোকানে আসছি, তো অনেকে আমাকে রেকমেন্ড করছে যে ভাই এই দোকানে গেছেন, এদের চাটা খায়েন, আসলেই ভালো চা, এদের খাবার দাবারই আসলে ভালো। তো ডিয়ার পটুয়াখালীবাসী, স্টার রেস্তোরাঁ ওটা ব্যাপক ভালো খাবার। এদের নেহারির থেকে শুরু করে স্যুপ, চা, ডাল ভাজি সবই ভালো আলহামদুলিল্লাহ। এখন আসি দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে যে আপনাদের যে শহর, এই পুরাটা তো আপনারা মানে শহর তো আসলে শহর রাখেন নাই আপনারা, শহরটারে তো শেষ করে ফেলাইছেন। শহর শেষ করে আপনারা পার্ক বানাই ফেলছেন। এত সুন্দর করছেন আপনারা, মানে এত সুন্দর করছেন আপনারা বলতে এত সুন্দর মেনটেন করছেন আপনারা। আমি মুগ্ধ আপনাদের শহর দেখে, অস্থির অস্থির। মানে একটা শহর যে, একটা জেলা শহর যে এত সুন্দর সাজায় গোছায় রাখা যায়, এটা অ্যাকচুয়ালি আপনারা মডেল 100%। যদি কেউ পটুয়াখালীর দেখে থাকেন, থামস আপ। রেস্টুরেন্টের জন্য তো থামস আপ, রেস্টুরেন্টের জন্য তো থামস আপ, বাট ওই এক হাতে ক্যামেরা ধরে রাখছি তো, নাহলে 2 হাত দিয়ে থামস আপ দিতাম আপনাদের শহরের জন্য। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইসে যাচ্ছি, ওই যে কি বলে এটাকে, জলিলের হোটেলে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের আবার ভোলায় যেতে হবে। এখন জলিলের হোটেল আমরা ধরতে পারবো কিনা এটা নিয়ে আমাদের একটা বিশাল একটা কোশ্চেন আছে, কারণ আমার সাথে যে 2 জন আছে তারা খুব প্যারা দিচ্ছে, হেভি প্যারা দিচ্ছে যে ওরা ভোলায় যাবে, ওরা ভোলায় যায় কি করবে আল্লাহ পাক তিনি জানে। তারপরেও চেষ্টা করব। তাহলে এখন কি বলে ওটাকে, এই পর্বটা শেষ করি, পরের পর্ব আশা করি জলিলের হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ। পটুয়াখালী চমৎকার।